হ্যালো গাইস, সবাই কেমন আছো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। আর হ্যাঁ, আমিও ভালো আছি। আপনি নিশ্চয়ই চাচ্ছেন যে কিভাবে আপনি ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। বিশেষ করে যারা থাম্বনেল ক্রিয়েটর আছেন তাদের জন্যই আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাই বলবো ভিডিওটি কেউ না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে এই ভিডিওতে ক্লিক করার উদ্দেশ্যটা আপনার সফল হবে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম অপূর্ব বরাবরের মতো আজকে আবারও হাজির হয়েছি খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে। তো আজকে টপিকটি হচ্ছে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করুন খুব সহজেই। মূল ভিডিওতে যাওয়ার আগে বলে নেই, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আগে ভিডিওটি দেখবেন। এরপর ভিডিওটি দ্বারা যদি কোনো আপনার উপকার হয়, যদি কোনো কাজে আসে আপনার, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার থেকে শুরু করে এভরিথিং করে দিবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। তো গাইস চলো ছোট্ট একটি ইন্ট্রো দিয়ে মূল ভিডিওটি কন্টিনিউ করি। ওই আড়াই অপূর্ব ইন্ট্রো লাগা। যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য অবশ্যই আপনাকে আপনার মোবাইলের প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে চলে আসতে হবে। তো আমি প্লে স্টোরে চলে গেলাম। এবারে উপরের দিকে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন সার্চ বার আছে। তো সার্চ বারে সিম্পলি ক্লিক করে দিবেন remove.bg। দেখুন আমি লিখে দিচ্ছি এবং আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি যে remove.bg এই লিঙ্কে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন remove.bg নামের একটা অ্যাপ চলে আসছে। তো সিম্পলি অ্যাপটা ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করাই আছে, আমি সরাসরি ওপেন করে নিচ্ছি আমি। দাঁড়ান, তো ওপেন করার পরে এরকম একটি ইন্টারফেস শো করবে। এবার আপনার একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে আপলোড ইমেজ নামের একটা অপশন আছে, যে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে আপলোড ইমেজ, তো আমরা সিম্পলি আপলোড ইমেজে ক্লিক করব। আপলোড ইমেজে ক্লিক করার সাথে সাথে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন নিচের দিকে ক্যামেরা, গ্যালারি আর ফটো চলে আসছে। তো আপনাদের যেটি ভালো লাগে, যেখান থেকে আপনি ছবিটা নিতে চাচ্ছেন সেখান থেকে ছবিটা সিলেক্ট করে নেবেন। আমি গ্যালারিতে সিলেক্ট করছি। আপনাদেরকে দেখানোর জন্য আমি কিছু পিক নামিয়ে রেখেছি। তো সেখান থেকে আমি পিকটা নিয়ে নিলাম। আমি ইমরান মাহমুদুল ভাইয়ের একটি পিক নিয়ে নিলাম। দেখুন খুব স্মুথলি ভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। এটাকে যদি আমি ডাউনলোড করতে চাই, তো সেক্ষেত্রে নিচের দিকে দেখুন লেখা আছে ডাউনলোড নামের একটা অপশন, যে আমি দেখিয়ে দিচ্ছি ডাউনলোড। তো সিম্পলি ডাউনলোডে ক্লিক করে দিবেন। তো ডাউনলোডে ক্লিক করার পরে আপনাদের সামনে আবারও সেই ক্যামেরা, ফটোস অর গ্যালারি শো করবে। আপনারা যেটার মাধ্যমে দেখতে চান যে আমি পিকটা ডাউনলোড করে পিকটার গ্যালারিতে গেলে কেমন দেখায়, এরকমটা দেখার জন্য আপনারা যেটার মাধ্যমে দেখতে চাচ্ছেন তো সেটা সিলেক্ট করে দিবেন। আমার যেহেতু অলওয়েজ দেওয়া আছে গ্যালারিতে, তো সেক্ষেত্রে আমার সরাসরি গ্যালারিতে শো করতেছে। আপনাদের সরাসরি গ্যালারি শো করবে না, আপনাদের সামনে গ্যালারি, ফটোস, ক্যামেরা, আদার্স আরও অ্যাপ আছে, এগুলো শো করবে। তো নিচের দিকে জাস্ট অন অ্যান্ড অলওয়েজ দেওয়া থাকবে। তো আপনারা যেটাতে খুশি আর কি। আপনারা যদি চান জাস্ট অনে ক্লিক করে দেখতে চাচ্ছেন, তখন আপনারা জাস্ট অনে ক্লিক করে দেখবেন। তো এটা আপনাদের মনের উপরে ভিত্তি করতেছে, তো এটা আপনাদের বিষয়ে সমস্যা নেই। তো আমার যেহেতু গ্যালারিতে অলওয়েজ দেওয়া আছে, তো সেক্ষেত্রে আমি ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে আমার গ্যালারিতে নিয়ে যাচ্ছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন গ্যালারিতে যাওয়ার পরে আমার পিকটা কত স্মুথলি ভাবে ডিলিট হয়ে গেছে। এভাবে যদি আর একটা পিক আমি নেই, তো এটা কেটে দিলাম, আপলোড ইমেজে ক্লিক করলাম, গ্যালারিতে ক্লিক করলাম, আবারও আর একটা পিক নিলাম, এখানে ইনপুট করলাম। ইনপুট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু খুব স্মুথলি ভাবে খুব সুন্দর করে রিমুভ হয়ে গেল। এইভাবে যদি আমি আর একটা পিক নিই, তো আমি গ্যালারিতে সিলেক্ট করলাম, আরেকটিতে ক্লিক করলাম। এবার ইমরান মাহমুদুল ভাইয়ের আরেকটি পিক সিলেক্ট করে নিলাম, এখানে ইনপুট করলাম। যারা থাম্বনেল ক্রিয়েট করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই অ্যাপটি অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক ইন্টারেস্টিং হতে পারে। তো বন্ধুরা, ব্যক্তিগতভাবে আমি নিজেও অনেকটা উপকৃত হয়েছি এই অ্যাপটা দিয়ে, অনেক কাজ করে মজা পাইছি। আশা করি এই অ্যাপটি দ্বারা যদি তোমরা কাজ করো নিরাশ হবা না। যতটুকু আশা করেছিলে এই অ্যাপটা থেকে, তার থেকে বেশি কিছুই পাবা। তো আমি যদি গ্যালারিতে এসে দেখি, তাহলে দেখতে পাচ্ছেন এরকমটি দেখাচ্ছে। আর একটা জিনিস আপনাদেরকে বলে নেই, আপনারা যখন এই অ্যাপটি দিয়ে কাজ করবেন, তখন পিক ডাউনলোড করার সাথে সাথে remove.bg নামের একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে এবং সেই ফোল্ডারেই কিন্তু আপনার সেই ডাউনলোডকৃত পিকগুলো থেকে যাবে। আমি যেটা ফেস করেছি সেটা হচ্ছে যে আমি যখন পিকগুলো ডাউনলোড করি, তখন remove.bg নামের একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে সেই ফোল্ডারে ডাউনলোডকৃত পিকগুলো থেকে যায় এবং সেটা এক সপ্তাহ পর্যন্ত থাকে। এক সপ্তাহ পরে সে উধাও হয়ে যায়, সেটা আর খুঁজে পাওয়া যায় না। তো আমি আপনাদের যেটা সাজেস্ট করব, আপনাদের যখন remove.bg নামে ফোল্ডার ক্রিয়েট হয়ে সেখানে ডাউনলোডকৃত পিকগুলো থেকে যাবে, সেই পিকগুলো আপনারা কাট করে বা মুভ করে অন্য একটি ফোল্ডারে রেখে দিবেন, যাতে করে সেটি আর কখনো না হারায়। তো গাইস, ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবে। আর এরপরে কোন ধরনের ভিডিও চাও টেক রিলেটেড আমাদের এই চ্যানেলে আমার কাছ থেকে, তো সেটাও কমেন্টে জানিয়ে দিবে। আপনার যদি কোনো কিছুর উপরে সমস্যা বা জানার থাকে তাহলে কমেন্ট বক্সে এখনই জানিয়ে দিন, বা ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট লিঙ্ক দেওয়া আছে, আমাকে বলবেন।
তাহলে পরবর্তী ভিডিওটি হবে আপনার মন্তব্যের উপরে ভিত্তি করে। আর এরকম টেক রিলেটেড ভিডিও কিন্তু প্রতিনিয়তই আমার এই চ্যানেলে আপলোড হচ্ছে, তাই ভিডিওগুলি মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল সিলেক্ট করে দিবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আজকের মতো আমি অপূর্ব এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিও। খোদা হাফেজ।